যারা ঘর বন্ধ করে লুকিয়ে আছে, সামনে আসছে না, ডিপ্রেশনে আছে, তারা কেমন আছে দেখার কিন্তু আমাদের দায়িত্ব। আজকের যে অনুষ্ঠানটা শুরু হলো, আমরা 14ই জুলাই, আমরা জুলাই নারী দিবস করছি। মেয়েরা জুলাই কন্যা শব্দটা পছন্দ করে, তো জুলাই কন্যা দিবস। এই দিনটা আমাদের যেমন কেন্দ্রীয়ভাবে কতগুলো অনুষ্ঠান হচ্ছে আপনারা জানতে পারলেন, এর বাইরে আমার দুটো কথা বলার আছে। আমাদের মন্ত্রণালয় থেকে আমাদের জুলাই কন্যাদের আজকে একটা র্যালি হচ্ছে, তারা রিক্সা র্যালি করছে এবং সেখানে তারা তাদের স্লোগান, তাদের ভাষা, তাদের চাওয়া পাওয়া এগুলো নিয়ে তারা আওয়াজ তুলবে এবং তারা একটা জায়গায় সম্মিলিত হয়ে তাদের কথাগুলো তারা বলবে। এটা 3:30টায় শুরু হবে এবং মানিক মিয়া একাডেমি থেকে আমরা এই যাত্রাটা শুরু হচ্ছে। তারা বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় একটা জায়গায় জড়ো হয়ে তারপরে একসাথে তারা র্যালিটা করবে। রিক্সাকে সম্মান দেওয়াটাও এটার একটা অংশ, কারণ অনেক মেয়েদের স্মৃতিতে ছিল যে রিক্সাওয়ালারা কীভাবে তাদেরকে সাহায্য করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনটা বোধহয় পৃথিবীর একটা অন্যতম উদাহরণ ইদানিং কন্টেম্পোরারি হিস্ট্রিতে, যেখানে এত নারী একসাথে আন্দোলনে নেমেছে। আন্দোলনকারীরা নিজেরাই আমাকে বলেছে, ছেলেরা মেয়েরা, যে প্রায় 65 থেকে প্রায় 70% মেয়ে, প্রথমে মেয়ে ছিল এবং এটা বিস্ময়কর। আর মেয়েদের সূচনা, যে তারা যে সূচনাটা করে, প্রথম স্লোগান, প্রথম ঘর থেকে বের হওয়া, প্রথম হোস্টেল থেকে বের হয়ে আসা, এটা যেমন আমাদের সকলের চোখে স্পষ্ট হয়ে উঠেছিল, ঠিক তেমনি আরেকটা অপূর্ব জিনিস আমরা লক্ষ্য করেছিলাম। সেটা হচ্ছে যে মেয়েরা ছেলেদের উপরে যখন আক্রমণ হয়েছিল, তারা কিভাবে ছুটে গিয়ে ছেলেদের রক্ষা করার চেষ্টা করেছে। ঠিক তেমনি আমরা এটাও দেখেছি যে মেয়েদের উপরে যখন হামলা চালাচ্ছিল, ছেলেরা তখন দৌড়ে গেছে সেখানে মেয়েদেরকেও রক্ষা করার জন্য। অর্থাৎ এই জুলাই আন্দোলনটা অনেক মাত্রায় আমাদেরকে গভীর একটা ভাবনা তৈরি করে, আমাদের একটা ভাবনার জায়গা তৈরি করে, কীভাবে সম্মিলিত শক্তির বিকাশ করতে পারে, কীভাবে ছেলেমেয়েরা একত্রে কাজ করলে পুরো সমাজে বিশাল পরিবর্তন আসতে পারে এবং কীভাবে আগামী দিনে এগোতে হলে এই শক্তিটাকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। এই যে কথাটি বললাম, এই শক্তিকে বাঁচিয়ে রাখা, সেটারই কিন্তু একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে আজকে এই স্মরণ আয়োজনের মধ্য দিয়ে। এবং আর দুটি কথা একটু জানিয়ে রাখি, আমাদের যে নারী যোদ্ধারা আছে তাদের একটা পূর্ণাঙ্গ চিত্র এবং পূর্ণাঙ্গ তালিকা করার গবেষণার কাজটা আমার মন্ত্রণালয় হাতে নিয়েছে এবং সেটার মধ্য দিয়ে আমরা আশা করছি প্রত্যেকটি নারীর চরিত্র, নারী যোদ্ধাকে আমরা খুঁজে পাব। এবং এটাও আজকে আমি বলি, অনেক আহত নারী যারা ঘর বন্ধ করে লুকিয়ে আছে, সামনে আসছে না, ডিপ্রেশনে আছে, তারা কেমন আছে দেখার কিন্তু আমাদের দায়িত্ব। এবং সেই জায়গাটিতে যারা এত সাহসিকতার সাথে যুদ্ধ করবে, তারা কেন মুখ লুকিয়ে ফেললো, এটাও কিন্তু আমাদের বোঝার প্রয়োজন আছে। এবং তাদের সামনে সামাজিকভাবে যে নানা কি বলে, আপনারা নিজেরাও জানেন যে মেয়েদের উপরে সাইবার স্পেস থেকে অনেক বুলিং হচ্ছে, অনেক বাজে বাজে কথা বলা হয়, কিন্তু এই মেয়েরা তো বীর যোদ্ধা। আমি বিশ্বাস করি তারা এটা থেকে বেরিয়ে আসবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে। আমার মন্ত্রণালয় থেকে দুটো কাজ, এদেরকে চিহ্নিত করা, এদের কাউন্সেলিং দেওয়া, এদের পাশে থাকা, এবং দ্বিতীয় কাজ এদের কীর্তি সংরক্ষণ করা। আজকে এই দিবসের জায়গা থেকে আমরা এই উদ্যোগগুলো নিয়েছি
এবং আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সময় পেতে অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন।